আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে, আমার স্বামী অনেক অভিমান অনেক আফসোস নিয়ে মারা গেছে। ওর মায়ের প্রতি ওর একরাশ অভিমান ছিল যে মা কেন বুঝে না যে তার ছেলে কিসে সুখী থাকবে, সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে। ভুলটা আমারই ছিল। আমি যদি তার মাকে নিয়ে এত কথা না বলতাম আজকে হয়তোবা এমন দিন দেখতে হতো না আমাদের। এত সুন্দর স্বামীটা আমাকে এইভাবে রেখে একা করে চলে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমার অনাগত সন্তানের এখন কি হবে? ভিউয়ার্স, কান্না করতে করতে পলাশের স্ত্রী কি বলছিল এবার এই প্রথমবারের মতো, যে কথাগুলো শুনলে যেন আপনি অবাক হবেন। এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। কখনো স্পেস দেয় নাই আমাদের, সে বাইরে বের হয়ে তার ছেলের হাত ধরে হাঁটতেছে, অথচ আমি পিছন পিছন বা সামনে সামনে হাঁটতেছি। আলোচিত র্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহননের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। তবে ফরিদপুরের র্যাব কর্মকর্তা পলাশের শ্বশুর বাড়িতে গিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা দাবি করেছেন তার শাশুড়ি তাকে সংসার করতে দেয়নি, বরং ছেলেকে ছোট্ট বাচ্চার মতো নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন সবসময়। সাংবাদিকদের সুস্মিতা সাহা এ সময় বলেন, আমার স্বামী নির্লোভী সৎ ছিল, আমাকে পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু সে অনেক বেশি মাতৃত্ব ভক্ত ছিল। আমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করতাম প্রথমে, কারণ আমি তো একদিন মা হব, আমার সন্তান তাহলে তার বাবার মতোই আমাকে ভালোবাসবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন দেখলাম আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি খুব আদর যত্ন করতাম ওকে, ওর মাকে, কিন্তু ওরা সেটা কখনোই বুঝতো না। আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসতো, কিন্তু ওই যে একটা বয়সের গ্যাপ, এই জন্যই আমাকে সে কখনোই বুঝতে চাইতো না। তিনি বলেন, বিয়ের 6-7 মাস পর থেকে আমি বলা শুরু করি যে কোনো সমস্যা, তোমার মেন্টালিটি এমন কেন, তোমারই তো বউ আমি, তুমি পছন্দ করে আমাকে আনছো, আমি যেহেতু আসি নাই, তাহলে তোমার কি কখনো ইচ্ছে করে না যে বউকে নিয়ে বউকে একটু আলাদা করে সময় দেই? সে বলতো যে না, বউকে আলাদা করে টাইম দেওয়ারই বা কি আছে, মা আছে, আমি আছি, তুমি আছো, যা করবো একসাথেই করব। বউকে তো রাতে ভালোবাসাই যাবে, রাতে তো একসাথেই ঘুমাই, তখনই ভালোবাসবো। আমি বলতাম, বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য ভালোবাসার জন্যই বিয়ে করে, বড় কোনো শখ আহ্লাদ কি কিচ্ছুই থাকে না? তিনি আরো বলেন, ওর মা আমাকে সংসার করতে দেয়নি, আমার স্বামী আমার হাতের রান্না ভালো খাইতো, এই জন্যই আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্নাই বন্ধ করে দিল। আমার শাশুড়ির ইথিং ছিল ছেলে বিয়ে করবে, বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে, বউ সংসার আর বাচ্চা নিয়ে থাকবে, আর সে তার ছেলেকে নিয়ে থাকবে। আমার শাশুড়ি আমার স্বামী যে 35 বছর বয়স হলো ওকে নিজ হাতেই খাইয়ে দিত। যেদিন মারা গেল 7ই মে, ওই দিন সকালেও ওর মা ওকে খাইয়ে দিয়েছে। পলাশ সাহার স্ত্রী আরো বলেন, এই 2.5 বছর ধরে আমি দেখেছি যে একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা হ্যাম্পার করে, ঠিক ওইভাবেই প্রত্যেকটা ক্ষেত্রেও ও তাই করতো। প্রত্যেকটা ক্ষেত্রেও ও কি পোশাক পরবে, ও কোন পোশাক কিনবে, ও কোনটা পরে অফিসে যাবে, কোনটা পরে না যাবে, ও কখন কি খাবে না খাবে, কখন ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, সবটাই ওর মার নিয়ন্ত্রণে থাকতো, আর আমার স্বামী সেটা মেনেই নিত। তো আমার একটা পর্যায়ে গিয়ে মনে হলো এটা তো বেশি প্রজ্ঞি হচ্ছে। এক পর্যায়ে আমি আইডেন্টি ক্রাইসিসে ভুগছিলাম যে আমি তো ওর বউ, কিন্তু আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছি না ওদের মাঝখানে। তারা মা ছেলে দুজনে কথা বলতো, আমি যখন তাদের মাঝখানে যেতাম তখন তারা কথা থামিয়ে দিত। এটা কেমন ব্যবহার? আমি তো ওর বউ। ঘরের মধ্যে আমরা মাত্র 3টা মানুষই ছিলাম। এই 2.5 বছরে ওর মা সকালে নাস্তা তৈরি করত, আমাকে করতে দিত না, শুধু ওর জন্যই করতো। আমি আমার শাশুড়িকে অনেক যত্ন করেছি প্রথম 6 থেকে 7টা মাস। আমি ভাবতাম আমার শাশুড়ি হয়তো বুঝবে একদিন, তাই স্বামীর মুখের দিকে তাকিয়ে সব করতাম, কারণ আমার স্বামী তো ওর মাকে খুব ভালোবাসে। আমি ভাবতাম আমি যদি আমার শাশুড়িকে ভালোবাসি তাহলে সে তো আরো ভালো থাকবে। এই জন্যই 6 থেকে 7টা মাস আমি অনেক করেছি তাদের জন্য। আমার শাশুড়ি মায়ের নখ কাটা থেকে শুরু করে তার মাথায় তেল দেওয়া, গোসল করানো, সবকিছুই। আমি তার কোন কাপড়টা ভালো লাগতেছে আর কোনটা ভালো লাগতেছে না, তাকে কোন কাপড় পরলে ভালো লাগবে, সবকিছু ঠিক করে দিতাম। আমি বরং আমার স্বামীকে বলতাম যে তোমার মাকে বলো কি শাড়ি লাগবে, যা লাগবে এনে দাও। সুস্মিতা সাহা বলেন, ঢাকার শান্তিনগরে আমরা সেলটেক রহমান ভিলার 20 তলার বিল্ডিং এ 18 তলায় ছিলাম। ওইখানে মাস্টার বেডের সাথে অ্যাটাচড রুম, বাথরুম, বেলকনি সবকিছুই ছিল। তো তখন স্বামীর সাথে যেহেতু বাসা দেখেছি আমি, আমার স্বামীকে আমি প্রথমে বললাম, মা যেহেতু গ্রাম থেকে আসতেছে, কখনো শহরে থাকে নাই, মাকে মাস্টার বেডটাই দিয়ে দাও।
তাহলে পরিবেশের সাথে মানিয়ে নিতে সহজ হবে তার। আমি খুলনা শহরে বড় হয়েছি, আবাসিক এলাকায় ছিলাম। ওখানে স্কুল জীবন শেষ করে যখন বাবার বাসায় আসলাম, 7 থেকে 8 মাস পর আমার বিয়ে হয়ে যায়। তখন আমি সারদা সুন্দরী কলেজে পড়তাম। তো আমার স্বামীকে বলার পর সে বলল কি, তুমি এইটুকু একটা মেয়ে, তোমার তো উচিত ছিল বলা যে মাস্টার বেডটা তোমারই লাগবে, তুমিই নিবা। সেখানে তুমি নিজে থেকেই বলতেছো মাকে দিতে। বাহ, ভালো লাগলে কথাটি। আমিও আশা করেছিলাম এমনটি, মাকে মাস্টার বেডটাই দিব। ঠিক আছে, তাহলে মাকে মাস্টার বেডটাই দিই। তো মাকে মাস্টার বেডটাই দেওয়া হলো। আমরা থাকতাম আরেকটা রুমে। স্বামীর সঙ্গে সংসার জীবন নিয়ে তিনি আরো বলেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোয়ালিটির কিছুই ছিল না। সকালে মায়ের ডাকে ওর ঘুম ভাঙতো, ঘুম থেকে উঠেই মা করতো। আমার সেটা প্রথমে ভালোই লাগতো যে আচ্ছা ঠিক আছে, ওর মাকেই তো ভালোবাসে, বাইরে কাউকে তো আর ভালোবাসে না। ওর মা ওর জন্য রান্না করতো খিচুড়ি, যেটুকু খেত ঠিক সেটুকুই রান্না করতো। তখন থেকে আস্তে আস্তে আমার মনের মধ্যে একটু ব্যথা অনুভব শুরু হলো যে এটা কেমন ব্যবহার। ও অফিসে যাওয়ার পরে আমি আমার এবং আমার শাশুড়ির জন্য নাস্তা তৈরি করতাম আলাদা করে। মা যদি তরকারি রান্না করতো তাহলে শুধু ওর জন্যই রান্না করতো। আমরা তো বাসায় 3টা মানুষই ছিলাম, আর একটু বাড়িয়ে দিলেই বা কি হতো, 3 জনের রান্না তো হয়েই যেত। কিন্তু ওর মা সেটা কখনোই করতো না। আমাদের স্বামী স্ত্রীকে কখনো একসঙ্গে কথা বলতে দিত না। আমার স্বামী প্রথমে তো পুলিশে ছিল, পরে র্যাবে আসছে। আমার স্বামী যতটুকু সময় বাসায় থাকার সুযোগ পেত ততটুকুই সময় আমার শাশুড়ির সঙ্গেই থাকতো। আমি কিছু মনে করতাম না, ভাবতাম ওর মা আছে, গ্রাম থেকে আসছে, ওর মাকে তো একটু সময় দিতেই পারে। সংসার কেবল শুরু করেছি, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন না একদিন সেটা তো কোনোদিনই ঠিক হয়নি। আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন আসেনি তখনও। ওর মাকে ভক্তি, মাকে ভালোবাসে, মাকে সময় দিচ্ছে, আমাকে আর সময় দিচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে চলতো অনেক বেশি কথা এবং কি অনেক বেশি আলোচনা। এক পর্যায়ে পলাশ যে এমন কাজ করবে সেটা আমি কখনোই ভাবতে পারি নাই। এখন এমনটি যদি আমি জানতে পারতাম তাহলে কখনোই তার মায়ের সাথে বা আমাদের এভাবে বনিকপানা সৃষ্টি করতাম না। এভাবেই যেন শাশুড়ির প্রতি অভিযোগ নিয়ে কথাগুলো বলছিলেন পলাশের স্ত্রী। ভিউয়ার্স, পলাশের স্ত্রী সুস্মিতা সার কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? একজন শাশুড়ির প্রতি যে তার যে অভিযোগ, তার যে কথা এবং কি তার শাশুড়ি যে তার সাথে যে ব্যবহারগুলো করেছে, এটা কি মোটেও ঠিক হয়েছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।